কি বলেন ভাই? আমি অহংকার করছি? এটা অহংকার? হ্যাঁ, এটাই অহংকার। আর ঝগড়া হচ্ছে সমাজের বিষাক্ত একটা বিধি। আরে রে কলার ছাড়ো, আমার মেজাজ খারাপ হইলে কিন্তু তোমার লগে খারাপ কিছু করে আলামো। এই মহল্লায় আমি প্রথম তিনবার হজ করে এসেছি, আর কেউ এরকম করতে পারে না। আমার মতো সম্মানী লোক এ মহল্লায় আর কয়জন আছে? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মানুষ আমাকে যেখানেই দেখে সেখানেই সালাম দেয়। আমার অনেক ভালো লাগে। কিছু কিছু মানুষকে দেখলে আমার অতিরিক্ত রাগ হই। কিছু কিছু মানুষ আছে সালাম দিলে ভালো করে সালামের উত্তর তুই দিতে পারে না, মনে হয় সালামের উত্তর দিলে তার দাম কমে যাবে। আলাদা ভাব নেই, মনে হয় সে জমিদারের পোলা, অথচ দুনিয়াতে এখন কোনো জমিদারই নেই। আরে উসমান ভাই যেমন দেখা যা, আমি তারে সালাম দিতাম না। আমি না দেখার বান্দিরা চলে যাই, তাই আমার সালাম দেব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো হাই স্যার, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। দোয়া রাখেন আল্লাহ পাক যেন ভালো রাখে। জি হাবিব সাহেব, অবশ্যই দোয়া রাখি, কারণ আপনারা এত হজ করেছেন, আমাদের বাগে তো এখনো হজ করা সম্ভব হয়নি। ছোট বড় সবার দোয়াই লাগে, তো দোয়া করেন আপনার মতন যেন আমরাও হজ করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকুন। হাবিব সাহেব লোকটা একটু অন্যরকম, দূর থেকে আমাকে দেখেও না দেখার বান ধরেছে। উনি যে আসলে কি বোঝাতে চাই কিছুই বুঝি না। আল্লাহ পাক ক্ষমা করুক, কারণ কারো বিষয়ে না বুঝে মন্দ চিন্তা না করা। হায়রে রঙিন দুনিয়ার রঙিন মানুষ, সব রঙিন একদিন শেষ হয়ে যাবে, যেদিন মৃত্যুর সময় চলে আসবে। দুনিয়ার হাজার রং বিলীন হয়ে যাবে, অথচ ওই মানুষটাই হাজার রঙে নিজেকে রঙিন রাখে। যাদেরকে দেখলে খুব রাগ হয়, বলতে না বলতেই সে আমার সামনে চলে আসলো। কিরে, এলাকার লোকটা আমার দেখলো কিন্তু সালাম দিল না। আরে আমি তো সম্মানের লোক, আমি সালাম দেই বা না দেই, হেরা তোমার সালাম দিব। এই যে এখানে আস। কি ব্যাপার পাই, ডাক দিলেন কেন? কি ব্যাপার? সম্মানের লোক দেখলে সালাম টালাম দেন না? আপনাকে সালাম দিলে আমার কি লাভ হবে? আপনি তো সালাম দিলে সালামের উত্তর তুই সঠিকভাবে দেন না, সেই রাগে আপনাকে সালাম দিব। এত সাহস তো কম না, তোর তো সাহস কেমন? আরে রে কলার ছাড়ো, আমার মেজাজ খারাপ হইলে কিন্তু তোমার লগে খারাপ কিছু করে আলামো। আরে ওইখানে কি হচ্ছে? আরে দুজন তো ঝগড়া লেগে গেল, তাই তো? খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আরে 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 কি হচ্ছে? আরে আপনি আবার ঝগড়া করছেন কেন? মূর্খ সমাজের লোক সম্মানের লোক দেখলে সালাম দিতে জানে না। আরে কি বলে তাকে সম্মান দিব? সম্মানে কি আছে ওনার? দেখেছেন উসমান ভাই মূর্খ কি বলে? আমি এই মহল্লার তিনবার হজ করা ব্যক্তি। শুনুন হাবিব সাহেব, অহংকার মানুষের দিলকে নষ্ট করে দেয়। যে দিলে থাকা দরকার আল্লাহ পাকের জিকির, যে দিলে জিকির থাকে সে দিল জিন্দা, যে দিলে জিকির থাকে না সে দিল মুর্দার সমতুল্য। আর প্রত্যেক মুমিনের কাজ দিলে জিকির রাখা। কি বলেন ভাই? আমি অহংকার করছি? এটা অহংকার? হ্যাঁ, এটাই অহংকার। আর ঝগড়া হচ্ছে সমাজের বিষাক্ত একটা বিধি। আমাদের দিলে অনেক প্রকার রোগ আছে, এক রোগের নাম গীবত, আর আরেক রোগের নাম হচ্ছে অহংকার। বুঝেছেন ভাই? দেখেছেন উসমান ভাই, এ কারণে আমি এই লোকটাকে দেখতে পারি না। আপনি চুপ করুন। আপনি যদি বুঝতে পারেন লোকটি ভুল করছে, আপনি তো ভালো করে বুঝিয়ে লোকটিকে বলতে পারতেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কত সুন্দর আচরণ শিখিয়ে গিয়েছেন। যদি তোমার সাথে কেউ খারাপ আচরণ করে, তুমি তার সাথে ভালো আচরণ করে তাকে ভালো পর্যায়ে নিয়ে আসতে পারবে। এ দেখো, কাফের মুশরিক কত খারাপ লোক ছিল, সাহাবী আজমাইনরা কত কঠিন মনের মানুষ ছিল। তাদের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিল,
এত ধীরে সুস্থিভাবে তাদেরকে দাওয়াত দিয়েছে, শেষ পর্যন্ত তারা কি হয়েছে? এ দাওয়াত গ্রহণ করেছে কেন? ভালো আচরণের কারণে। আর আমরা যদি রাসূলের উম্মত হয়ে আমাদের আচরণ এত কঠিন হয়, তাহলে আমরা কিভাবে রাসূলের সুন্নতে আঁকড়ে ধরবো? আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হব, তাই না? এসব লোককে কি করে ভালো করে বুঝাবো? ঝগড়া মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। আপনি ঝগড়া করেন কারণে বা অকারণে, আপনার নেক আমল সব শেষ হয়ে যাবে। তখন হাসরের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, তখন তো আপনি নেক আমল থাকবেন, আপনি গুনাহগার হিসেবে দাঁড়াবেন। তখন কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? কিভাবে আপনি জান্নাতে যাবেন পুল সিরাত পার হয়ে? হে ভাই, ঝগড়ার মধ্যে কোনো শান্তি নেই। আর আপনি তো সম্মানী লোক, ঠিক আছে, আপনি সম্মানী লোক, নিজের সম্মান ধরে রাখতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে। উসমান ভাই, আমি তো অনেক বড় গুনাহগার হয়ে গেলাম, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? হাবিব ভাই, আপনি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, তওবা করুন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। আর মন্দ পথ থেকে ফিরে আসুন, আর মনের যাবতীয় অহংকার ছুঁড়ে ফেলে দিন, তবে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। কারণ আল্লাহ পাক অবশ্যই বান্দাদেরকে ক্ষমা করতে বড় পছন্দ করেন। ধনী ভাই, আপনি আমাকে ক্ষমা করুন, আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি যদি আমাকে মাফ না করেন, আল্লাহ মাফ করবেন না। হাবিব ভাই, আমার জ্ঞান বুদ্ধি অনেক কম, কি বলতে গিয়ে কি বলতে হয় তা আমার জানা নেই। আমি আপনার সাথে বড় অন্যায় করেছি, বরং আপনি আমাকে ক্ষমা করুন, যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেয়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর পথে কবুল করে নেক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আঁকড়ে ধরতে পারি, আমরা যেন ভালো আচরণের হতে পারি। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করুন।